ভাই সংঘবদ্ধ সন্ত্রাসীরা বাদীর এনআইডি ফোন নাম্বার সহ সকল তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর বাদীর নিরাপত্তা ভয়াবহ হুমকির মুখে পড়ে এবং তাকে সারা রাত ফোনে এবং মেসেঞ্জারে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। এই প্রবল মানসিক চাপ উপেক্ষা করতে না পেরে অবশেষে বাদী তার মামলা না চালানোর সিদ্ধান্ত নেন। এরপর কয়েক ঘন্টার কম সময়ে ওই ব্যক্তি জামিন পেয়ে যান। শুধু তাই নয়, তাকে বিজয়ের বেশে ফুল দিয়ে বরণ করা হয়। এই ছবি সামাজিক মাধ্যমে এখন ছয়লাভ। এই ঘটনাটি অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার আরেকটি জঘন্য উদাহরণ হয়ে থাকবে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করবে। একটি স্পর্শকাতর অভিযোগ আসার সাথে সাথে কেন মামলা করার পরামর্শ দেওয়া হলো তা বোধগম্য নয়। অভিযুক্ত ব্যক্তি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরিরত, তাই এই বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন দমন সেলে বিষয়টি তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া যেত। এরপর বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী শাস্তির প্রক্রিয়া যাওয়া যেত, যে প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ হচ্ছে সাময়িকভাবে বরখাস্ত করা। সে পথে না গিয়ে তড়িঘড়ি করে এই ধরনের মামলা, গ্রেফতার, চাকুরি থেকে ছাঁটাই, এগুলো অনেকের কাছে যা মনে হয়েছে তা একেবারেই এই প্রতিক্রিয়াশীল চক্রকে উস্কে দিতে প্রণোদনা হিসেবে কাজ করেছে বলে আমরা মনে করি। জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকারপূর্বক পদত্যাগ করতে হবে। সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবিলম্বে পাহাড়, সমতল সহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের সকল ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে ধর্ষণ ও নারী নিপীড়ন প্রতিরোধের আইনসমূহে প্রয়োজনীয় যৌক্তিক সংযোজন, বিয়োজন ও সংশোধন করতে হবে। 4-1 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন করে ধর্ষণের শিকার ব্যক্তির লিঙ্গ, যৌনতা, ধর্ম, বর্ণ, জাতি, জাতীয়তা, প্রতিবন্ধিতা ও বয়স নির্বিশেষে সকলের ন্যায় বিচারের অভিগম্যতা নিশ্চিত করতে হবে। বাইরের মানুষদের জন্য, জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন শিক্ষক নেটওয়ার্ক দেখা করতে গিয়েছিল প্রশাসনের সাথে। তখন আমাদেরকে বলা হয়েছিল সন্ধ্যার সময় বহিরাগতরা এসে নাকি আমাদের শিক্ষার্থীদেরকে নানানভাবে হেনস্থা করে। আমাদের কাছে সেটা মনে হয়েছিল যে তারা কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে এই দরজাটা তারা বন্ধ করে দিতে চায়। কিন্তু আমরা লক্ষ্য করলাম যখন বিশ্ববিদ্যালয়ের ভেতরের কেউ এই একই ঘটনা ঘটায়, তখন তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। তারা নিজের দায় থেকে মুক্ত হয়ে তাদেরকে সুপারিশ করেছে তারা যেন থানায় গিয়ে মামলা করে। আমরা মনে করি এটা প্রশাসনের দায়হীনতার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের কোনো রকমের কোনো যৌন হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয়ের সেলকে প্রাথমিকভাবে এই দায়িত্ব নিতে হবে। আমাদের আজকে অনেক কিছু বলার নেই। আপনারা গতকালকেই দেখেছেন আমাদের শিক্ষার্থীরা রাতের অনেক রাত পর্যন্ত ক্যাম্পাসের বাইরে ছিল, তাদের হলের বাইরে ছিল এবং তাদের কাছে একটাই দাবি, তারা সবাই আসিয়া হত্যার বিচার চেয়েছে, ন্যায় বিচার চেয়েছে। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে না, এটা সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে, সকল ঘরে এখন এই ধ্বনি, একই রকম ধ্বনি। সবাই আমরা এই ধরনের অত্যাচারের, এই ধরনের নির্যাতনের, যৌন হয়রানির বিচার চাই। সারা দেশের মানুষ এই বিচারের প্রশ্নে এক হয়েছে। গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানে নারীদের একটা বিরাট অংশগ্রহণ ছিল, বীরত্বগাথা ছিল, এবং তার পরবর্তীতে এবং এই আন্দোলনের মধ্যে যে বৈষম্যহীনতার ইঙ্গিত ছিল, নারী পুরুষ নির্বিশেষে
ছোট বড় নির্বিশেষে, মা বোন নির্বিশেষে সকলে এক কাতারে দাঁড়িয়ে আমরা যে একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলাম, তাহলে তার পরবর্তী বাংলাদেশে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন এবং ঘটনাকে উস্কে দিচ্ছেন, আমরা বলতে চাই আমাদের যে অন্তর্বর্তী সরকার, যিনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার, তার এক্ষেত্রে দায় আছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা একের পর এক ঘটনা ঘটার পরও ওনারা বলছেন জিরো টলারেন্স, ওনারা বলছেন মব তারা প্রশ্রয় দেবেন না, অথচ আমরা দেখছি একের পর এক মব সৃষ্টি করেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে এবং ভুক্তভোগী বিচার পাচ্ছেন না। এবং গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই দাবিতে নেমেছিলেন, আমাদের ছোট্ট শিশু 8 বছরের শিশু যে এখন আইসিইউতে আছে, তার জীবন এখনো শঙ্কামুক্ত নয়, এই যে পরিস্থিতির মধ্যে পুরো বাংলাদেশকে দাঁড় করানো হয়েছে, বাংলাদেশে আবার নারীদের একটা অনিরাপদ জায়গা তৈরি হয়েছে, তার বিরুদ্ধে শিক্ষক নেটওয়ার্কের এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদে আমি সংহতি জানাই। যেভাবে দেশে লাগাতার ধর্ষণ হয়ে চলেছে, মনে হচ্ছে যে ধর্ষণ খুবই নিত্যনৈমিত্তিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এটার বিরুদ্ধে আমাদের একমাত্র বলা যে রাষ্ট্রের কাছে আবেদন এটাই যে ধর্ষকের ফাঁসি দেওয়া হোক, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন ভবিষ্যতে কেউ ধর্ষণ করতে গেলে তার হাত পা কাঁপে। তাকে যত দ্রুত সম্ভব তাকে যেন ফাঁসি দেওয়া হয়, প্রকাশ্যে সেটা করা হয়, যেন আর কোনো ধর্ষক, রাস্তার একটা পাগলও যেন এই চিন্তাও মাথায় না আনতে পারে, আনলেও যেন সে 10 বার ভাবে যে কেন আমি ধর্ষণ করবো, ধরা পড়লে আমার এই শাস্তি হবে। আমরা এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে আমার মনে হয় যে আমাদের সর্বোচ্চ শাস্তি ধর্ষকের মৃত্যুদণ্ড হতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কারণ একবার যদি আমরা জনসমক্ষে সবার সামনে যদি শাস্তি দিতে পারি, তাহলে এই রকম ন্যাক্কারজনক কাজ কোনো মানুষ করার সাহস পাবে না। আমরা চাই অতি সত্বর ধর্ষকদের চিহ্নিত করা অবশ্যই হয়ে গেছে, তাদের দ্রুত ফাঁসি দেওয়া এবং এর পরবর্তী দিন এ ধরনের খবর আমরা না পাই তার ব্যবস্থা নেওয়া। এক্ষেত্রে সরকারকে আমার অনুরোধ, তার জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা আরও জোরদার করে, যাতে এই ধরনের কথা আমরা না শুনি। আমরা একটা সুস্থ নিরাপদ নারীর পরিবেশ চাই।